হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অংশীদারি কারবার, যেটা নিয়ে আলোচনা করব। এই যে অংশীদারি কারবার চ্যাপ্টারটা, এটা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি শুধুমাত্র মাধ্যমিক না, যারা কম্পিটিটিভ এক্সাম দেবে বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাধ্যমিকের তো আর বেশি সময় নেই, তোমরা সকলেই জানো, হাতে খুব অল্প সময়। তো সেই মাধ্যমিক পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে 5 নাম্বার, একদম 5 নাম্বারের একটা বড় কোশ্চেন তোমরা পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টার যখন আমরা প্র্যাকটিস করব, তখন একদম অবহেলা করা যাবে না, খুব মনোযোগ সহকারে চ্যাপ্টারটি করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এবং আমার বন্ধু মালা যথাক্রমে 15,000 টাকা, 25,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ। হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবো। আচ্ছা, এখানে দেখো, আমরা যখন অংশীদারি কারবারের অঙ্ক করব, তখন সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে মূলধন বা মূলধনের অনুপাত। তাহলে এখানে মূলধন কত আছে? দেখো, আমি টু আমার বন্ধু কে মালা, আমার বন্ধু মালা, সে কত টাকা, দুজনে কত টাকা দিয়েছি? আমি দিয়েছি 15,000 টাকা, আর আমার বন্ধু মালা দিয়েছে 25,000 টাকা। তাহলে এখন আমাদের দুজনের মূলধনের অনুপাত কত হবে? এই যে দুটো সংখ্যা পেলাম, তাদের অনুপাতটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে কিভাবে করব? যে দুটো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করব। একই সংখ্যা দ্বারা ভাগ করলে হয় লঘিষ্ঠ। যে কোনো একটা অনুপাত যদি দেওয়া থাকে, সেই অনুপাতকে যদি লঘিষ্ঠ করতে হয়, তাহলে আমাদের সংখ্যা দুটোকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। অনুপাত কত হচ্ছে? যদি 1000 দিয়ে ভাগ করা হয়, তাহলে 15:25, বা এক কথায় প্রথম সংখ্যার কাছ থেকে তিনখানা শূন্য, শেষ সংখ্যার কাছ থেকে তিনখানা শূন্য কেটে দাও, তাহলে 15:25 হচ্ছে। এটাকে যদি আরো ছোট করা হয়, 3×5=15, 5×5=25। এখন দেখো, এক বছর পর লাভ হয়েছে কত টাকা? 16,800 টাকা। তাহলে চলো লিখে ফেলি, এক বছর পর লাভ হয়েছে 16,800 টাকা। তাহলে হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে দেখো, তাহলে আমি লভ্যাংশ পাবো। আমার আনুপাতিক সংখ্যা কত? আমার আনুপাতিক সংখ্যা হচ্ছে 3। তাহলে 3 বাই টোটাল অনুপাতের যোগফল, যেটা হচ্ছে 3 আর 5-8। তাহলে 8, 3/8, যার লাভের টাকা বের করব, তার লভ্যাংশের অনুপাত বাই টোটাল অনুপাতের যোগফল ইন্টু যে টাকাটা মোটের উপর লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 16,800 টাকা। এখন দেখো, যদি কাটাকুটি করি, 8 দ্বারা যদি এটাকে কাটা হয়, 8 × 2 = 16, 8 × 8 শূন্য শূন্য, গুণ করলে কত হচ্ছে? 3 × 1 = 3, 3 × 2 = 6, 0 0, 6,300 টাকা। তাহলে লাভের টাকা থেকে আমি পাবো কত টাকা? 6,300 টাকা। আচ্ছা, মালা কত টাকা পাবে? মালা পাবে, মালা লভ্যাংশ পাবে, মালার আনুপাতিক সংখ্যা, যেটা হচ্ছে 5, বাই টোটাল অনুপাতের যোগফল, যেটা হচ্ছে 8 ইন্টু 16,800, যেটা টোটাল লাভ। তাহলে দেখো, 8 দ্বারা যদি এটাকে কাটা হচ্ছে, তাহলে কত হচ্ছে? একবার কাটাকুটি করলে আমরা পেয়ে যাচ্ছি 2,100। তাহলে 5 দ্বারা যদি গুণ করা হয়, 5 × 5, 5×2 = 10, 0 0, তাহলে 10,500 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে চলো। প্রিয়ম, সুপ্রিয় ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো। তাহলে মূলধনের অনুপাতগুলো লিখে নিই। দেখো, প্রিয়ম সুপ্রিয় বুলু, তাদের মূলধনের অনুপাত কত? 15,000 10,000 25,000। দেখো, প্রত্যেকের কাছ থেকে শেষের দিক থেকে তিনখানা শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 15:10:25। এখন দেখো, 5 দ্বারা সবগুলোকে ভাগ যাবে, তাহলে 3×5=15, 5×2 = 10, 5×5=25।
এখন এই যে অনুপাতটা পেলাম, এই অনুপাতের যোগফল কত? 5 আর 2 7 আর 3 10। লোকসান হয়েছে 3,000 টাকা। এখন প্রিয়মকে দিতে হবে কত? অতএব প্রিয়মকে দিতে হবে, প্রিয়মের আনুপাতিক সংখ্যা কত? 3। তাহলে 3 বাই টোটাল অনুপাতের যোগফল, যেটা হচ্ছে 10 গুণ 3,000, যেটা লোকসান হয়েছে। দেখো নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে গেল, তাহলে গুণফল কত হচ্ছে? 3 3 9, 0 0, 900 টাকা। তাহলে এই টাকাটা লোকসানের জন্য প্রিয়মকে আবার ব্যবসায় দিতে হবে, যাতে লোকসানটা মিটমাট করা যায়। এখন সুপ্রিয়কে কত দিতে হবে? সুপ্রিয়কে দিতে হবে, সুপ্রিয়র আনুপাতিক সংখ্যা কত? 2 বাই টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 10 গুণ 3,000। দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে 3 2 6, 0 0, 600 টাকা। বুলুকে দিতে হবে কত টাকা? বুলুকে দিতে হবে, বুলুর আনুপাতিক সংখ্যা, যেটা হচ্ছে 5/10 গুণ 3,000 টাকা। দেখো এখন শূন্য শূন্য কেটে যাচ্ছে, 3 5 15, 0 0, 1,500 টাকা বা 1,500 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটি গাড়ি কিনে 2,62,000 টাকায় বিক্রি করলো। তাহলে গাড়িটি কিনলো কত টাকায়? 2,50,000 টাকা, এবং বিক্রি করলো 2,62,500 টাকায়। তাহলে গাড়িটিতে লাভ হয়েছে কত টাকা? গাড়িটি বিক্রি করে লাভ হয়েছে, বিক্রি করে লাভ হয়েছে 2,62,500 মাইনাস 2,50,000। এখন বিয়োগ করে নাও। তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 12,500 টাকা। তাহলে এই যে 12,500 টাকা, এটা লাভ হয়েছে। এখন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ দিয়ে থাকে। আচ্ছা, শোভা কত টাকা দিয়েছে? মাসুদের 1.5 গুণ। তাহলে দেখো, ধরি মাসুদ দিয়েছে X টাকা, তাহলে শোভা কত টাকা দিবে? শোভা দিয়েছে মাসুদের 1.5 গুণ, তার মানে 1 × 1 = 2। আচ্ছা এখন দেখো, এক্স গুণ, এই 1 × 1 = 2 অর্থাৎ কত? নিচে হচ্ছে 2, 2 × 1 = 2, আর উপরে রাখে 3। তাহলে গুণ করলে হচ্ছে 3x/2 টাকা। এখন এটা তো গেল দুজনের মূলধন। এখন দুজনের মূলধনের অনুপাত কত? মাসুদ, মাসুদের মূলধন ইস্টু শোভার মূলধন সমান x/3x/2। এখন দেখো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x/1/3x/2। এখন এটাকে আবার লেখা যায় x/1/3x/2। তাহলে দেখো, x/1 × 2/3x উল্টে যাচ্ছে, যেহেতু এটা ভাগাকারে আছে। এটা যদি উপরে নিয়ে যায় তাহলে গুণাকারে নিয়ে গেলে উল্টে যাবে। এখন দেখো, উপরে হয়ে যাচ্ছে 2x, নিচে হয়ে যাচ্ছে 3x। তাহলে অনুপাতটা কিরকম হয়ে গেল? 2x/3x। তাহলে এখন এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2/3। তাহলে তাদের মূলধনের অনুপাত কত হচ্ছে? 2/3। অতএব শোভা পাবে কত টাকা? শোভার আনুপাতিক সংখ্যা কত? শোভার আনুপাতিক সংখ্যা হচ্ছে 3, বাই টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 3 আর 2 5, গুণ কত টাকা লাভ হয়েছে? তো লাভ হয়েছে 12,500 টাকা। তাহলে 12,500
5 দ্বারা যদি এটাকে কাটা হয় তাহলে 5 দুগুণে 10, 5 5 25, 0 0। এখন 3 দ্বারা যদি গুণ করা হয়, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 0 0। তাহলে 7,500 টাকা। তাহলে এটা পাবে শোভা। তাহলে মাসুদ কত পাবে? মাসুদ পাবে, মাসুদের আনুপাতিক সংখ্যা কত? মাসুদের আনুপাতিক সংখ্যা হচ্ছে 2, বাই টোটাল অনুপাতের যোগফল কত? 5, গুণ লাভ হয়েছে 12,500। কাটাকুটি করে কত হচ্ছিল? কাটাকুটি করে হয়েছিল 2500। এখন দেখো 2 দ্বারা যদি এটাকে গুণ করা হয় তাহলে হয়ে যাচ্ছে 25 দুগুণি 50, 0 0, 5,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখো, পরের প্রশ্নে বলছে, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলো 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত নিলেন। তাদের কত টাকা করে দিতে হবে? তাহলে চলো করা যাক। দেখো, কি কি বলা হয়েছে। প্রথম বন্ধু, প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু, 3 বন্ধুর মূলধনের অনুপাত, তাই তো? কত কত হচ্ছে? দেখো, 5,000 ইস্টু 6,000 ইস্টু 7,000, অনুপাত হয়ে যাচ্ছে কত? 5:6:7। এখন দেখো, এটার যোগফল কত হচ্ছে? যোগফল হয়ে যাচ্ছে 5 আর 6 11, 11 সাথে 18। তাহলে 18 হয়ে যাচ্ছে যোগফল। তাহলে লোকসান হয়েছে কত টাকা? লোকসান হয়েছে 1,800 টাকা। দেখো, ব্যবসায় তাহলে তাদের কত টাকা করে দিতে হচ্ছে? প্রথম বন্ধুকে দিতে হবে, প্রথম বন্ধুকে দিতে হবে কত টাকা? প্রথম বন্ধুর আনুপাতিক সংখ্যা কত? 5, বাই টোটাল অনুপাতের সংখ্যা, যোগফল কত? টোটাল অনুপাতের যোগফল হয়ে যাচ্ছে 8, গুণ লোকসান হয়েছে 1,800। তাহলে দেখো, 18 দ্বারা যদি 1,800-কে কাটা হয় তাহলে হয়ে যাচ্ছে 100। 5 দিয়ে 100-কে গুণ করলে হয়ে যাচ্ছে 500 টাকা। তাহলে প্রথম বন্ধুকে দিতে হচ্ছে কত টাকা? 500 টাকা। আচ্ছা, দ্বিতীয় বন্ধুকে দিতে হবে কত টাকা? দ্বিতীয় বন্ধুকে দিতে হবে, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক সংখ্যা কত? দ্বিতীয় বন্ধুর আনুপাতিক সংখ্যা হচ্ছে 6, বাই টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 18, গুণ 1,800। দেখো, 18 দ্বারা এটাকে কাটলে হচ্ছে 100, গুণ করলে হয়ে যাচ্ছে 600 টাকা। তৃতীয় বন্ধুকে কিভাবে কত দিতে হবে? একই রকম ভাবে তৃতীয় বন্ধুকে দিতে হবে তৃতীয় বন্ধুর আনুপাতিক সংখ্যা বাই টোটাল অনুপাতের যোগফল ইন্টু 1,800। দেখো, 18 দ্বারা যদি এটাকে কাটা হয় তাহলে আবার হয়ে যাচ্ছে 100, 7 গুণ 100 হয়ে যাচ্ছে 700 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে দেখ। এবং বছরের শেষে লাভ হয়েছে কত টাকা? 14,400 টাকা। এখন এই টাকাটা কিভাবে ভাগ হচ্ছে? এই টাকা 2/3 অংশ তারা কি করবে? সমানভাবে ভাগ করবে। এবং বাকি মূলধন যেটা থাকবে সেটা, যে এবং বাকি যে লাভের টাকাটা থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে চলো করে নি। দেখো, 3 জনের মূলধনের অনুপাতটা আগে আমরা বের করে নিই। তাহলে দীপু ইস টু রাবেয়া ইস টু মেঘা, 3 জনের মূলধনের অনুপাত কত? 6,500 ইস টু 5,200 ইস টু 9,100। এখন দেখো, দুখানা করে যদি শূন্য কেটে দেওয়া যায় তাহলে 65 ইস টু 52 ইস টু 91। 13 দ্বারা যদি এগুলোকে ভাগ করা যায় তাহলে 5 13 65,
চার তেরো 52, সাত তেরো 91। তাহলে দেখো যোগফলটা কত হয়ে যাচ্ছে, যোগফলটা হয়ে যাচ্ছে 7 আর 4 11 আর 5 16। তাহলে এখন লাভ হয়েছে কত টাকা, 1 বছর পর লাভ হয়েছে, লাভ হয়েছে 14,400 টাকা। এখন এই 14,400 টাকার 2/3 অংশ, 14,400 টাকার 2/3 অংশ অর্থাৎ কত, অর্থাৎ 14,400 গুণ 2/3। দেখো 3 দ্বারা যদি কাটা যায় তাহলে 3 4 12, 3 আসলে 24, 0 0। কত হচ্ছে, কাটাকুটি করার পরে গুণ করলে কত হচ্ছে, 8 দুগুণি 16, 6 হাতে থাকে 1, 4 দুগুণি 8 আর 1 9, 0 0। তাহলে 9,600 টাকা। এখন এই 9,600 টাকা তারা তিনজনের সমান ভাগে ভাগ করবে, তাহলে প্রত্যেকে পাবে কত টাকা, অতএব প্রত্যেকে পাবে 9,600/3। কাটাকুটি করলে কত হচ্ছে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 0 0, 3,200 টাকা। তাহলে এটা কিন্তু একটা উত্তরের অংশ, এই টাকাটা কিন্তু তারা প্রত্যেকেই পাচ্ছে, এবং তার সঙ্গে যে বাকি টাকাটা থাকবে সেই টাকাটা মূলধনের অনুপাতে অর্থাৎ 5:4:7 অনুপাতে ভাগ হবে। তাহলে দেখো, চলো পরের স্লাইডে যাওয়া যাক। এখন বাকি লাভের টাকার পরিমাণ, এখন বাকি লাভের টাকার পরিমাণ কত টাকা। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক। দেখো, লাভ হয়েছিল কত টাকা, 14,400 টাকা। সেখান থেকে ভাগ হয়েছে কত টাকা, 9,600 টাকা। তাহলে 14,400 বিয়োগ 9,600। দেখো বিয়োগ করলে হয়ে যাচ্ছে 0 0, আর হয়ে যাচ্ছে 8, 4 9 13। তাহলে দেখো 4,800 টাকা। তাহলে এই টাকাটা হয়ে যাচ্ছে বাকি লাভের টাকা। এখন মূলধনের অনুপাতে যদি ভাগ করা হয় এই টাকাটাকে, তাহলে দীপু পাবে কত টাকা, দীপু পাবে, দীপু পাবে, দীপুর আনুপাতিক সংখ্যা কত, 5। টোটাল অনুপাতের যোগফল কত, 16। তাহলে 5/16 গুণ 4,800, 16, 4 4 16। আবার এটাকে যদি কাটা হয় তাহলে 4 1 4, 4 2 8, 0 0। আবার যদি 4 দিয়ে কাটা হয় 3 4 12, 0 0। তাহলে 3 5 15, 0 0, 1,500 টাকা। তাহলে দীপু মোট কত টাকা পাবে, দীপু মোট পাবে, এর আগে তো পেয়েছে 3,000 কত টাকা, 3,200 টাকা। তাহলে দেখো 3,200 তো আগে পেয়েছে, তার সঙ্গে এখন পেলো 1,500 টাকা। তাহলে সে টোটালের উপর কত পেলো, 0 0, 5 আর 2 7, 3 আর 1 4, 4,700 টাকা। তাহলে দীপু মোটের উপর পাচ্ছে কত, 4,700 টাকা। তাহলে আর কে বাকি থাকলো, দেখো রাবেয়া, রাবেয়ার আনুপাতিক সংখ্যা কত, 4, এবং রাবেয়ার আনুপাতিক সংখ্যা 4 হওয়ার পর যোগফল কত হয়েছে অনুপাতের, 16। তাহলে রাবেয়া কত পাবে, রাবেয়া পাবে 4/16 গুণ 4,800। এখন দেখো 16 দ্বারা 4,800-কে কাটাকুটি করে কত হচ্ছে, 300, 3 4 12, 0 0। তাহলে 1,200 টাকা। তাহলে রাবেয়া মোট পাবে কত টাকা, 3,200 তো সে অলরেডি পেয়ে গেছে, তার সঙ্গে পাচ্ছে 1,200 টাকা। তাহলে দেখো মোটের উপর পাচ্ছে 0 0, 2 আর 2 4, 3 আর 1 4। তাহলে 4,400 টাকা। তাহলে এটা হচ্ছে রাবেয়ার মোট টাকা। আর মেঘা পাচ্ছে কত টাকা, মেঘার আনুপাতিক সংখ্যা হচ্ছে 7, টোটাল অনুপাতের সংখ্যা সে একই 16। তাহলে মেঘা পাচ্ছে, মেঘা পাবে 7/16 ইন্টু 4,800। 16 দ্বারা 4,800-কে কাটলে হচ্ছে 300, 3 7 21, 0 0, 2,100 টাকা। তাহলে মেঘা মোট পাবে কত টাকা, মোট পাবে
সে 3,200 টাকা তো পেয়েছিল, তার সঙ্গে 2,100 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে? 0, 0, 2 আর 1 3, 3 আর 2 5, 5,300 টাকা। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। অঙ্কটা একটু বড় ছিল, কিন্তু যদি অঙ্কটা একটু বুঝে করার চেষ্টা করো তাহলে অঙ্কটা খুবই সহজ। দেখো পরের প্রশ্ন চলো। তিন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলো 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। তাহলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখ। তিন বন্ধু যথাক্রমে তাহলে কত টাকা নিয়ে শুরু করেছে ব্যবসা? প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু, তাদের মূলধনের অনুপাত কত? 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। তাহলে অনুপাত কত হচ্ছে? 8:10:12। যদি সবগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় তাহলে কত হচ্ছে? দেখো, 4:5:6। অনুপাতের যোগফল কত হচ্ছে? 4 আর 6 10, আর 5-এ 15। তাহলে আমরা যোগফল পেয়ে যাচ্ছি অনুপাতের 15। এখন দেখো, বছরের শেষে লাভ কত টাকা হয়েছে? লাভ হয়েছে 13,400 টাকা। এবং ব্যাংকের থেকে যে টাকাটা ধার নিয়েছিল সেটার জন্য লাভ হওয়ার পরে সেই টাকা থেকে কিস্তি বাবদ 5,000 টাকা শোধ দিয়েছে। তাহলে শোধ দেওয়ার পর কিস্তি শোধ দেওয়ার পর বাকি রইল কত টাকা? দেখো, 13,400 মাইনাস 5,000 টাকা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 400, 8 5 13, তার মানে 8,400 টাকা। এখন দেখো, এই 8,400 টাকা ভাগ হবে কি অনুপাতে? 4:5:6 অনুপাতে। তাহলে প্রথম বন্ধু পাবে। অতএব প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধুর আনুপাতিক সংখ্যা কত? 4। বাই টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 15 ইন্টু 8,400। দেখো, 15 কে যদি 5 দিয়ে কাটা হয় তাহলে হচ্ছে 3, 3 5 15। আর 8,400 কে যদি 5 দিয়ে কাটা হয় তাহলে হচ্ছে 5 1 5, 6 7 8, মানে 5 6 30, 5 8 40, 0। এখন দেখো, 3 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে হচ্ছে 3 5 15, 3 6 18, 0। তাহলে 560। এখন 4 দ্বারা যদি 560 গুণ করা হয় তাহলে হচ্ছে কত? 0। 4 6 24, 4 হাতে 2, 4 5 20, আর 2 22। তাহলে 2,240 টাকা। তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে? 2,240 টাকা। দ্বিতীয় বন্ধু কত পাবে? দেখো, দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক সংখ্যা কত? দ্বিতীয় বন্ধুর আনুপাতিক সংখ্যা হচ্ছে 5। বাই টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 15। এবং যে টাকাটা ভাগ হচ্ছে সেটার পরিমাণ হচ্ছে 8,400। 15 দ্বারা যদি এটাকে কাটা হয় তাহলে কত হচ্ছে? 560। একবার কাটাকুটি করে নিয়েছি। এখন দেখো, 0, 5 6 30, 0 হাতে 3, 5 5 25, 26 27 28। তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধুর আনুপাতিক সংখ্যা অর্থাৎ 6। তাহলে 6/15 গুণ 8,400। দেখো, 15 দ্বারা যদি 8,400-কে কাটা হয় তাহলে কত হচ্ছে? 560। 6 দ্বারা 0-কে গুণ করলে হচ্ছে 0। 6 6 36, হাতে 3, 5 6 30, আর 3 33। তাহলে 3,360 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছো। কারোর যদি ডাউট থাকে কোনো কোশ্চেন নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, সেই ডাউটটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ বাদ দিয়ে মোট
30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখুন। তাহলে তিনজন বন্ধু একটা ব্যবসা শুরু করার জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছে, এবং ব্যাংক থেকে বলা হয়েছে যে 2 বছরের মধ্যে যদি টাকা ফেরত দিয়ে দেওয়া হয় তাহলে কোনো ঋণ নেওয়া হবে না, মানে সুদ দিতে হবে না। এখন দেখো, তাহলে চলো শুরু করা যাক। দেখো কি বলা হয়েছে। প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু। তিন বন্ধুর মূলধনের অনুপাত কত? 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000। অনুপাতটা কত হচ্ছে? 6:8:5। তাদের অনুপাতের যোগফল হয়ে যাচ্ছে কত? অনুপাতের যোগফল হয়ে যাচ্ছে 19। এখন দেখো, তাহলে আয় হয়েছে কত টাকা? আয় হয়েছে 30,400 টাকা। এখন এই টাকা তারা তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথম বন্ধু পাবে কত টাকা? অতএব প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধুর আনুপাতিক সংখ্যা হচ্ছে 6, বাই টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 19 ইন্টু 30,400। দেখো, 19 দ্বারা যদি 30,400-কে ভাগ করা হয় তাহলে হয়ে যাচ্ছে 1600। এখন গুণ করলে কত হচ্ছে? 6 6 36, হাতে 3, 6 কে 6 আর 3-এ 9, তাহলে 9,600 টাকা। তাহলে প্রথম বন্ধু পাচ্ছে কত টাকা? 9,600 টাকা। এখন প্রথম বন্ধুকে ব্যাংকের টাকা শোধ করতে হবে। সে ব্যাংক থেকে নিয়েছিল কত টাকা? 6,000 টাকা। তাহলে ব্যাংকের ঋণ শোধ করার পর, ব্যাংকের ঋণ শোধ করার পর থাকবে, প্রথম বন্ধুর কাছে কত থাকবে? ব্যাংকের ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর কাছে থাকছে কত টাকা? 9,600 বিয়োগ 6,000 টাকা। বিয়োগ করলে কত হচ্ছে? 3,600 টাকা। তাহলে এটা একটা অ্যান্সার হলো। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে। দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক সংখ্যা কত? 8, বাই টোটাল অনুপাতের যোগফল গুণ যে টাকাটা আয় হয়েছে 30,400, কাটাকুটি করলে কত হচ্ছে? সেই একই জিনিস, 1600। তাহলে গুণ করলে কত হচ্ছে? 6 × 8 = 48, 8 হাতে 4, 8 × 8 আর 4-এ 12, আর দুখানা শূন্য, তাহলে 12,800 টাকা। এখন দেখো দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রেও সেই একই ব্যাপার, যে ঋণের টাকা শোধ করার পর দ্বিতীয় বন্ধুর কাছে থাকবে কত টাকা? 12,800 মাইনাস দ্বিতীয় বন্ধু কত টাকা? 8,000 টাকা। তাহলে দেখো, -8,000 বিয়োগ করলে কত হচ্ছে? 4,800 টাকা। তাহলে এটা হলো দ্বিতীয় বন্ধুর কাছে থাকছে। তাহলে এটা একটা অ্যান্সার হলো। আচ্ছা, এখন তৃতীয় বন্ধুর বের করবো। দেখো তৃতীয় বন্ধুর আনুপাতিক সংখ্যা কত? 5, এবং অনুপাতের যোগফল হচ্ছে 19। তাহলে চলো, অতএব তৃতীয় বন্ধু পাবে
তৃতীয় বন্ধু পাবে 5/19 ইন্টু কত টাকা? এই যে লাভ হয়েছে বা আয় হয়েছে 30,400, তাহলে দেখো ইন্টু 30,400, আমাদের কাটাকুটি করে কত হচ্ছিল? 1600। দেখো গুণ করলে কত হচ্ছে? 5 6 30 শূন্য, হাতে 3, 5 5 আর 3 8, দুখানা শূন্য মানে 8,000 টাকা। এখন ঋণ শোধ করার পরে, ঋণ শোধ করার পর থাকবে কত টাকা? 8,000 মাইনাস তৃতীয় বন্ধুর ধার কত ছিল? ঋণ ছিল 5,000। তাহলে দেখো 8,000 মাইনাস 5,000 সমান 3,000 টাকা। এটা হলো তৃতীয় আনসার। তাহলে এতদূর আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন দেখো 4 নম্বর আনসার কি চেয়েছে, যে তিনজনের মূলধনের অনুপাত কত। এখন যে টাকাটা পেলো সেই মূলধনটার অনুপাত কত, লাভের টাকার অনুপাত কত। তাহলে দেখো লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত বা তাদের আয়ের অনুপাত, প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু, কত কত? প্রথম বন্ধু কত হয়েছিল? দেখো 3,600, 4,800, তাহলে কত? 3,600, 4,800 ইস্টু কত? তৃতীয় বন্ধুর 3,000। দেখো অনুপাত করলে কত হচ্ছে? 36:48:30। এটাকে যদি আরো ছোট করা যায়, তাহলে দেখো 2 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে কত যাচ্ছে? 18। 2 দ্বারা 48কে ভাগ করলে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 15 দুগুণে 30। আচ্ছা, এখন দেখো 3 দ্বারা যাচ্ছে, 3 দ্বারা কত হচ্ছে? 3 6 18, 3 8 24, 3 5 15। তাহলে 6:8:5 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে তাদের আয়ের অনুপাত। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা সেটা আমাদের জানাবে। তাহলে দেখো আজকের 8 নম্বর প্রশ্ন হচ্ছে, তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথম জন ড্রাইভার ও দ্বিতীয় জন কন্ট্রাক্টর হিসেবে কাজ করে। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। যদি এক মাসে 19,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করি। দেখো প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধুর মূলধন, তৃতীয় বন্ধুর মূলধন কত টাকা? 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000। তাহলে দেখো অনুপাতটা কত হচ্ছে? প্রত্যেকের কাছ থেকে 4খানা করে শূন্য বাদ দিয়ে দাও, তাহলে 12:15:11। এখন দেখো এটা হচ্ছে আমাদের অনুপাত। তাহলে আয় হয়েছে কত টাকা? আয় হয়েছে 19,000
260 টাকা। তাহলে মোট আয় 2/5 অংশ। তাহলে 19,260 টাকার 2/5 অংশ। 2/5 অংশ অর্থাৎ কত? অর্থাৎ 19,260 গুণ 2/5, 5 দ্বারা যদি এটাকে কাটা হয়, 5 × 5 = 25, 5 × 8 = 40, 5 × 5 = 25, 5 × 2 = 10। 2 দ্বারা যদি গুণ করা হয় তাহলে 2 × 2 = 4, 5 × 2 = 10, শূন্য হাতে 1, 8 × 2 = 16, আর 1 = 17, 7 হাতে 1, 5 × 2 = 10, আর 1 = 11, 11,704 টাকা। তাহলে এতদূর সকলে আশা করি বুঝতে পেরেছো। চলো পরের স্লাইডে যাওয়া যাক। তাহলে এই যে 11,704 টাকা, 11,704 টাকা ভাগ হবে কত অনুপাতে? 3:2:2। 3:2:2 অনুপাত। তাহলে দেখো তারা কত টাকা করে পাচ্ছে। প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে প্রথম বন্ধুর আনুপাতিক সংখ্যা কত? 3, বাই টোটাল অনুপাতের যোগফল 3 আর 2 = 5, আর 2 = 7, গুণ 11,704। দেখো 7 একে 7, 4 = 47, 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 × 2 = 14। তাহলে দেখো কত হয়ে যাচ্ছে। 3 × 2 = 6, 3 × 7 = 21, 1 হাতে 2, 3 × 6 = 18, আর 2 = 20, হাতে থাকছে 2, 3 একে 3, আর 2 = 5, তাহলে 5,016 টাকা। তাহলে এটা হলো প্রথম বন্ধুর টাকা। এখন দেখো দ্বিতীয় বন্ধু পাচ্ছে কত টাকা? 2/7 ইন্টু 11,704, 7 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে হচ্ছে 1,672। 2 × 2 = 4, 7 × 2 = 14, 4 হাতে 1, 6 × 2 = 12, আর 1 = 13, 3 হাতে 1, 2 একে 2, আর 1 = 3, 3,344 টাকা। তৃতীয় বন্ধু কত পাচ্ছে? তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধুর আনুপাতিক সংখ্যা 2, বাই টোটাল অনুপাতের যোগফল 7, গুণ 11,704। কাটাকুটি করলে কত হচ্ছে? 1,672, গুণ করলে সে একই জিনিস, 3,344 টাকা। এতদূর আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। দেখো এরপরে কি বলেছে অঙ্কতে, যে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। আচ্ছা বাকি টাকা অর্থাৎ কত? 11,704 টাকা তো ভাগ করা হয়ে গেল, তাহলে বাকি রইল কত টাকা? অতএব বাকি টাকা সমান, আয় হয়েছিল কত? 19,260 টাকা। 19,260 মাইনাস 11,704। যদি বিয়োগ করা হয় তাহলে কত হয়ে যাচ্ছে? 17,556 টাকা। এখন এই টাকাটা কি অনুপাতে ভাগ হচ্ছে? মূলধনের অনুপাতে। তাহলে প্রথম বন্ধু মোট পাবে কত টাকা? মোট পাবে, এখানে তো 5,016 টাকা পেয়েছে, তাহলে 5,016 যোগ তার আনুপাতিক সংখ্যা কত? তার মূলধনের আনুপাতিক সংখ্যা হচ্ছে 12, আর টোটাল যোগফল কত? 12, 15,
আর 11, 8, 3, 38। তাহলে দেখো 12/38, 12/38 ইন্টু 17,556। এখন দেখো 2 দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে কত হচ্ছে? 2 একে 2, 9 দুগুণে 18। 2 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16, 7 দুগুণে 14, আবার 7 দুগুণে 14, 8 দুগুণে 16। 19 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে হয়ে যাচ্ছে 462। তাহলে এখন কত হচ্ছে? প্রথম বন্ধুর মোট টাকা 5,016 যোগ 12 গুণ 462। তাহলে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর একে 9। 2, 6, 4। তাহলে যোগফল কত হচ্ছে? 4, 2 আর 2 4, 9 আর 2, 9 আর 6 কত? 15, 15 5 হাতে 1, 4 আর একে 5। তাহলে 5, 5, 4, 4, 5,544। এখন যোগফল কত হচ্ছে? 4 আর 6 10, শূন্য হাতে 1, 4 আর একে 5 আর একে 6, 5, 5 আর 5 10। তাহলে 10,560 টাকা। তাহলে এটা হচ্ছে প্রথম বন্ধুর মোট টাকা। প্রথম বন্ধু তাহলে মোট কত টাকা পাচ্ছে? 10,560 টাকা। অতএব দ্বিতীয় বন্ধু মোট পাবে কত টাকা? দেখো, প্রথমে পেয়েছিল কত টাকা? প্রথমে পেয়েছিল 3,344 টাকা। তাহলে 3,344 যোগ তার আনুপাতিক সংখ্যা কত? 15, বা টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 38 গুণ, আচ্ছা, কত টাকা ভাগ হচ্ছে? অনুপাতের মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে 17,556 টাকা। 17,556। একবার কাটাকুটি যেহেতু করে নিয়েছি তাই আর বারবার করবো না। দেখো, 38 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 462। এখন 462-কে যদি 15 দিয়ে গুণ করা হয় তাহলে কত হচ্ছে? 462 গুণ 15। গুণ করলে হয়ে যাচ্ছে 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 5 6 30 আর একে 31, 1 হাতে 3, 4 5 20 আর 3 23, 2 6 4। যোগ করলে কত হচ্ছে? 0 3, 6 আর 3 9, 4 আর 2 6। তাহলে 3,344 প্লাস 6,930। এখন দেখো টোটাল কত হচ্ছে তাহলে? 4, 4 আর 3 7, 9 আর 3 12, 12 2 হাতে 1, 6 আর 4 10। তাহলে 10,274 টাকা। তো এটা হলো একটা অ্যান্সার। আর তৃতীয় বন্ধু মোট কত পাচ্ছে? তৃতীয় বন্ধু মোট পাবে, তৃতীয় বন্ধু প্রথমে কত পেয়েছিল? প্রথমে পেয়েছিল 3,344 টাকা। প্রথমে পেয়েছিল 3,344 টাকা। তার সঙ্গে যোগ হবে কত? তার আনুপাতিক সংখ্যা, মানে 11, বাই টোটাল অনুপাতের যোগফল যেটা হচ্ছে 38 গুণ 17,556। 38 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 462। 462-কে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 462-কে যদি আমরা 11 দিয়ে গুণ করে নিই তাহলে 2 6 4, 2 6 4। তার মানে 2 6 আর 2 8,
4 আর 6 10-এর শূন্য, হাতে 1, 4 আর 1-এ 5। তাহলে হয়ে যাচ্ছে 3344 যোগ 5082, 5082। এখন দেখো, যোগ করে দিলে কত হচ্ছে? 4 আর 2-এ 6, 8 আর 4-এ 12, 2, হাতে 1, 3 আর 1-এ 4, 5 আর 3-এ 8। তাহলে 8426 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে আজকের সেশনটি ছিল এই পর্যন্তই। যদি তোমাদের সেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।